প্রিয় ফেসবুক ভাই বোন বন্ধুরা, নিশ্চয় সকলে ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি আপনাদের দেখাতে যাচ্ছি, সেই ভিডিওটি দেখে আপনারা চমকে যাবেন। যে দেখেন, রাজশাহী সিটির হাট থেকে আনা গরুগুলা কত সুন্দর ঝকের হয়েছে। আপনি একটু ভালো করে দেখে নিন, সুন্দর করে গরুগুলো একটু দেখাও আগে। সুন্দর করে গরুগুলো আগে একটু দেখাও। আর যে মালিকগুলো আছে তাদের একটু সাক্ষাৎকার আমরা নেব। আর গরুগুলা শিংগুলো একটু ভালো করে দেখাও। এই যে এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আনুমানিক 10 মণ আছে ওজন। এটা হাড় গুড় লেজ কান শিং সহ ওজন হবে, ঠিক আছে? শুধু মাংসের উপর ডিপেন্ড করে না একটা গরুর। আর এই যে আমাদের একটা খামারি আছে, বিশাল ভয়ঙ্কর এক খামারি। তো ভাই, কি অবস্থা কি? ইনশাল্লাহ ভালো আছি। তাই? ভালো। আমার এই গরুগুলো আপনারা কোন জায়গা থেকে আনছেন আর কোন জায়গা কিভাবে বিক্রি করবেন একটু বলেন। এটা রাজশাহী সিটির হাট থেকে গরু আনা ওইদিকে হয়েছে। টাকা বলেন। রাজশাহী সিটির হাট থেকে গরু আনা হয়েছে। এই গরুগুলো কুমিল্লা নিয়ে বিক্রি করা হবে। তো দর্শক মন্ডলী, আপনারা শুনলেন যে রাজশাহী সিটির হাট থেকে এই গরুগুলা ক্রয় করা হয়েছে। আমাদের এলাকায় বিভিন্ন খামারি আছে, তারা প্রান্তিক খামারি। তারা এই রাজবাড়িতে যে গরুগুলা আগে কিনা হতো, সেই গরুগুলো ভালোভাবে প্রফিট, ভালোভাবে লাভ হতো না। তো বর্তমানে এখন দেখা যাচ্ছে রাজশাহী সিটির হাট থেকে ভালো ভালো গরু আমাদের এলাকায় আসে। তো এই বাণীবহ ইউনিয়নের ভিতর আমাদের আড্ডাপুনায় এই গরুগুলোর সংখ্যা বেশি। হুলাইল কিছু গরু আছে। আর আমাদের এই বাণীবহর অঞ্চলে মানে না বললে নাই, হয়তো দেখা গেল অন্যান্য গ্রামে দুই এক টাকা আছে, কিন্তু আমাদের আগদাপুনে সবচেয়ে বেশি গরুর সংখ্যা। আর গরুগুলার কোয়ালিটি আপনারা দেখেন যে কত সুন্দর দেখতে। আল্লাহ রহমতে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে এত কষ্ট তারা করছে, লালন পালন করছে, 2-4 পয়সা যেন ভালো লাভ হিসেবে বিক্রি করে তারা ঘরের ছেলে ঘরে ফেরত আসতে পারে। তো আপনারা দোয়া করবেন। আর আরেকটা খামারের সাথে কথা বলতে চাই। এই আমরা দেখতে পাচ্ছি আমাদের রুহুল ভাই। তো ভাই, গরু আছে কয়টা আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রুহুল আমিন শেখ। ওইদিক টাকা বলেন। আমি বলতেছি যে আমাদের গরু আছে, আমি সব মিলে গরু নিয়ে যাচ্ছিল 12-13টা গরু নিয়ে যাচ্ছি আমি। জি জি, 12-13টা না? জি জি, আমার আন্ডারে 12-13টা গরু যাচ্ছে। এই গরুগুলো ক্রয় করছি রাজশাহী সিটি হাট থেকে। হুম হুম। আর দ্বিতীয়ত ধরেন যে গরু ক্রয় করার সময় অনেক টাকা বেশি পড়ে গেছে। আর ওইদিক টাকা বললে সবাই খাবার দেখবে। দাবারের অবস্থা তো আরো বেশি পড়ে গেছে, খাবার দাবারের ব্যাপক দাম। তা আমি মনে করি যে এই গরু বছর নিয়ে যাচ্ছি কুমিল্লা, আল্লাহ যদি সহি সালামতে ওইখানে পৌঁছায়, এটি আল্লাহর কাছে কামনা। আর দ্বিতীয় কথা হলো যে সরকার যেন আমাদের গরুর ন্যায্য মূল্য দেয়। আমরা গরিব মানুষ, যদি আমরা এই গরুগুলো বিক্রি করে ন্যায্য টাকা পাই এবং ন্যায্য দাম পালি পরে আমরা সরকারের কাছে। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক মন্ডলী। ভাইয়ের কথায় একটি জিনিস ফুটে উঠেছে, সরকার যেন আমাদের এই গরুর ন্যায্য মূল্যটা দেয়। কারণ যে শ্রম গেছে, আর 2024 সালে সারা পৃথিবীতে এত গরম আমার মনে হয় পড়ে নাই। এত গরম পড়ে নাই। এই গরমের মধ্যে এত সুন্দর করে লালন পালন করছে। মানে কত সুন্দরভাবে পরিচর্যা যে করা লাগে, একটি খামারি বোঝে যে গরুর পোষার যন্ত্রণাটা, জ্বালাটা কি। দর্শক মন্ডলী, আপনারা একটু লাইনে থাকেন। তো মামার গরু আছে কয়টা? আমার দুইটা আছে। দুইটা না? এই দুইটাই তো সব তো রাজশাহী অঞ্চলের আমাদের জি গরু, জি, তাই না? রাজশাহী থেকে। আর প্রকৃত পক্ষে এগুলো কিন্তু ইন্ডিয়ান গরু। ইন্ডিয়ান গরু ইন্ডিয়া থেকে রাজশাহী আসে, বা রাজশাহী থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায়, উপজেলায়, বিভিন্ন ইউনিয়ন ভিত্তিকে, গ্রাম ভিত্তিকে এটা প্রচার প্রচারণা তারা ওইভাবে নিয়ে যায়। নিয়ে যাওয়াতে এই কুমিল্লা কিংবা নোয়াখালী বা ঢাকার গাবতলী বা বিভিন্ন এলাকায় বিক্রি হয়। তবে আমাদের আড্ডাপিনা অঞ্চল থেকে, বাণীবহ থেকে প্রায় কুমিল্লায় নেওয়া হয় বেশিরভাগ। তো গতবারও আল্লাহর রহমতে অনেক টাকা লাভবান হয়েছে, অনেক খামারি অনেক টাকায় পাইছে গরু প্রতি। তো আপনাদের আরো দেখাতে চাই। প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের দেখাচ্ছি যে পরিচিত একটি মুখ, আমাদের মিলন মামা। মামার গরু কয়টা আছে? গরু আর 3টে আছে। আর সিগারেটটা সরাও, নাহলে আবার মানসিক হবে নাকি। কি কবি? হ্যাঁ, কি হয়েছে ওইদিক টাকা বলো। হ্যাঁ, গরু আছে কয়টা? গরু আছে 3টে। 3টা। দর্শক মন্ডলী, মামার 3টা গরু আছে, 3টাই তো চলে যাবে কুমিল্লা। হ্যাঁ জি। আচ্ছা, কুমিল্লার কোন হাটে বিক্রি হয় মামা, জানা আছে? চাঁদপুর। কুমিল্লার চাঁদপুর হাটে। জি জি। প্রিয় দর্শক মন্ডলী, কুমিল্লা জেলার ওই চাঁদপুর, চাঁদপুর জেলা আছে, ওই চাঁদপুর জেলায় চাঁদপুর যে বড় বড় গরুর হাট আছে, ওইখানে নেবে। বিশেষ দ্রষ্টব্য যে হাটটার নামটা মামা ভালো করে উল্লেখ করে বলতে পারতেছে না। তো গরুগুলো একটু দেখো আমার সাথে সাথে, দিকে আসো। এই যে আর এক পান খাওয়ালা ভাই আছে। প্রিয় দর্শক মন্ডলী, আচ্ছা ভাই, গরু কয়টা আছে? ওই 10টা আছে ভাই। 10টা? ভাই হ্যাঁ। যাক যাক, 10টা, ধন্যবাদ। ঠিক আছে, আল্লাহ যেন অনেক টাকা লাভ দেয়, দোয়া করি। দর্শক মন্ডলী, এদিকে আসেন, সবার দেখাই। কাশেম ভাইয়ের গরু আছে কয়টা? গরু আছে, দুইটি আছে আমার গরু। দুইটা আছে না? হ্যাঁ, কোন দুইটা ভাইয়ের গরু? আমার গরু দুটো, ওই দিয়ে আর ওই দিয়ে। ও, দর্শক মন্ডলী, এই যে কাশেম ভাইয়ের লাল গরুটা আছে, আর ওই পাশে একটা সাদা গরু দেখা যায়, ওইটা ওইটা।
আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠান্টু ভাই, তো ভাই গরু আছে কয়টা? আমার গরু আছে 6টা। 6টা না? ও, ছয়টায় ছয়টায় কি কুমিল্লা চলে যাবে? হ্যাঁ, 6টা রাজশাহী সিরিয়ালের থেকে কিনছি। ভালো প্রোডাকশন হয়েছে। আমরা এখন কুমিল্লা চলে যাব। হ্যাঁ, প্রিয় দর্শক মন্ডলী, কি হয়েছে খালা? কার কার? আচ্ছা, আপাতত গরুগুলো একটু সুন্দর করে দেখাও। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে গরু আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22টা গরু আছে। এই পাশে নিয়ে আসো। প্রিয় দর্শক মন্ডলী, যে আমাদের অতি পরিচিত আমাদের বসির ভাই, তো ভাই গরু কয়টা নিয়ে যাবেন ভাই? ভাই একটু ব্যস্ত আছে, বললে একটু পরে সাক্ষাৎকার দিচ্ছি, আপনারা কিছু মনে করেন না। আর এই যে আমাদের ভাই আছে, ভাই কয়টা গরু নিয়ে যাবেন? দর্শক মন্ডলী, ভাই হলো শরম পাচ্ছে, বেশি শরম আলা মানুষ হলে এই জগতে চলে না। নুহু নবীর আমলে চলছে, এখন চলে না। আচ্ছা, মতিয়াল ভাইয়ের গরু আছে কয়টা? আমি নিয়ে চলছি একজনের 3টে গরু। ও, নির্দিষ্ট করে মতিয়াল ভাইয়ের কোনো গরু নাই, তবে একজনের 3টে গরু সে নিয়ে যাবে, দেখাশোনার দায়িত্বে থাকবে। জি। তো এটা কুমিল্লা কোন জায়গা যাবে একটু নাম? গাজীপুর। কুমিল্লা গাজীপুরে? জি। কুমিল্লা গাজীপুর হাটে গরুগুলো নিয়ে যাবে। আপনারা দোয়া করবেন যাতে সহি সালামতে মায়ের সন্তানরা মায়ের কোলে ফেরত আসতে পারে, আপনারা দোয়া করবেন। এই দোয়াই চাই। ঠিক আছে। আচ্ছা, আল্লাহ আল্লাহ মামা। হাফেজ। মামার গরু আছে কয়টা? 2টে। 2টা না? ও, ঠিক আছে, আপনারা দোয়া করবেন যারা সহি সালামতে তারা ভালোভাবে আসতে পারে। আর এই সবই তো রাজশাহীর গরু, তাই না? কত টাকা দিয়ে 2টা কিনা ছিল মামা? 3 লাখ টাকা। 3 লাখ। হ্যাঁ। প্রিয় দর্শক মন্ডলী, 2টা গরু 3 লক্ষ টাকাতে কিনা ছিল। এখন অনেক টাকার খাবার টাবার দিচ্ছে। এখন কবে তারা আজকে নিয়ে যাবে, 2-4 দিনের 5 দিনের মধ্যে সব গরু বিক্রি করবে। তবে যে গরম পড়ছে এবার, যত কষ্ট করছে আর খাদ্য খাবারের যে দাম, এরা যদি ভালোভাবে লাভবান না হয় তাহলে কিন্তু গরু বাছুর থেকে পোষা থেকে তাদের একেবারে মন মানসিকতা উঠে যাবে। তো আপনারা দোয়া করবেন। আর এই যে আমাদের সর মনাই আছে কাশেম ভাই, কাশেম ভাইয়ের গরু আছে নাকি? আছে। কয়টা আছে ভাই? 4টা আছে। 4টা। প্রিয় দর্শক মন্ডলী, কাশেম ভাইয়ের 4টা গরু আছে, নতুন করে সর মনাইতে যুক্ত হয়েছে, আপনারা এর জন্য দোয়া করেন। ঠিক আছে, ঠিক আছে। মামুর গরু আছে কয়টা? 3টে। 3টা। এই 3টে কি কুমিল্লা যাবে? কুমিল্লা নিয়ে যাও। কুমিল্লা কোন হাটে গরুগুলো বিক্রি করা লাগে মামা? গাজীপুর। প্রিয় দর্শক মন্ডলী, কুমিল্লা গাজীপুরে একটি হাট আছে, নামকরা গরুর বড় হাট, সেখানে তারা নিয়ে যাবে, আপনারা দোয়া করবেন। আর মামার গরু কয়টা? 3টে। গরু 3টে কোন জায়গা? ওই পাশে না? আচ্ছা, ঠিক আছে। এই যে আমাদের 8 নম্বর ওয়ার্ডের বেকায়দা প্রতিবাদী একজন নেতা আছে, সে আজম ভাই। তো এদিক ভালো করে ধরো। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গরু কয়টা আছে? গরু আছে মেলাটি 7টা আছে। 7টা না? প্রিয় দর্শক মন্ডলী, আপনারা অবশ্যই আজম ভাইকে আপনারা চেনেন, স্টেট কার্ড ফর কথা বলে। আর 7টা গরু আছে না? 7টা গরু সে কুমিল্লা নিয়ে যাবে, বড় বড় গরু আছে। কুমিল্লা যাবে কয়টা? 2টে যাবে। কুমিল্লা যাবে 2টা, আর বাদ বাকি ওই 5টা বাড়িতে। তো এটা কত টাকা দিয়ে কিনা হয়েছিল 2টা? ও কিনা হয়েছিল মেলায় 1 লাখের উপরে সব। 1 লক্ষের উপরে গরু, প্রতি 1 লক্ষের উপরে, মানে 2টা গরু কত দেওয়া আনুমানিক কিনা হয়েছিল? 2,40,000। 2,40,000। তো প্রিয় দর্শক মন্ডলী, এই যে আমাদের খুদে নানা, তো নানা তোমার তো গরু নাই? না, আমার গরু তো যাদের গরু আছে তারা যেন সহি সালামতে যাইতে পারে, আলহামদুলিল্লাহ। কিছু বলো। আলহামদুলিল্লাহ। তারা যেন আলহামদুলিল্লাহ। খালি আলহামদুলিল্লাহ একবার কথা শুধু বলো যে হ্যাঁ। যারা যাচ্ছে সহি সালামতে হ্যাঁ, তারা সহি ঘুরে আসতে সালামতে পারে। তারা ঘুরে আসতে পারে। ও, ওই যে আমাদের ইমাম সাহেব, আমাদের ইমাম সাহেব কিছু নির্দিষ্ট করে একটু ডাকছি, একটু এদিকে আসেন। আপনার যেহেতু আপনি এলাকার মসজিদের ইমামতি করে থাকেন আর আপনাকে বিশেষ করে সবাই ভালোবাসে, তো এই যে আমাদের অঞ্চলের যারা গরু নিয়ে যাচ্ছে আমাদের রাজবাড়ী থেকে কুমিল্লার উদ্দেশ্যে বা নোয়াখালীর উদ্দেশ্যে যারা যাবে, তাদের জন্য একটু দোয়াও করে দেবেন, তাদের সম্পর্কে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি আল্লাহর কাছে দোয়া করি যারা এই বড় আড্ডাবনিয়া থেকে এবং বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে কুমিল্লা যাইতেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে কুমিল্লা পৌঁছায় দেন এবং ভালোভাবে বিক্রি করে আবার যেন দেশের বাড়িতে এবং যার যার বাড়িতে আসতে পারে। আমি আল্লাহর কাছে এই কামনা করি। সবাই বলে আমিন। ধন্যবাদ আমাদের মসজিদের ইমাম সাহেবকে। তো আপনাদের একটি কথা বলবো, আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন তারা আমাদের ভিডিওগুলা দেখবেন,
আর যদি একটু সময় সুযোগ হয় লাইক কমেন্ট করবেন। আর একটা জিনিস, আর 17 তারিখ হচ্ছে ঈদ, আজকে হলো 9 তারিখ, আছে আর কয়টা দিন। আপনার এলাকায় আপনারা একটু পাহারা দেওয়ার ব্যবস্থা করবেন। এই যে কুমিল্লা যাচ্ছে, কুমিল্লা কিন্তু আমাদের এলাকার সব গরু যাচ্ছে না, আমাদের এলাকার কিছু সংখ্যক গরু যাচ্ছে কুমিল্লা, আর বেশিরভাগই কিন্তু এলাকায় থাকবে। তো জায়গায় জায়গায় কিন্তু চোর ধরা পড়তেছে, বিভিন্ন জায়গায় আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আপনারা দোয়া করবেন, আর হচ্ছে আপনারা সহি সালামতে একটু পাহারাদার ব্যবস্থা করবেন। দেখা গেল এক এক এলাকায় 4-5 জন অথবা 3-4 জন, এদিকে এদিকে ধরো, এলাকায় 3-4 জন অথবা 4-5 জন করে ওই সকাল রাত 11টা থেকে, কারণ 10টা-11টা পর্যন্ত তো এমনি মানুষ রাস্তায় থাকে, রাত 11টা থেকে 2টা পর্যন্ত 4-5 জন ঘুরলেন, আবার 2টা থেকে ভোর 5টা পর্যন্ত 4-5 জন ঘুরলেন। এইভাবে দেখবেন যে আপনাদের গরুগুলা সুরক্ষিত থাকবে আল্লাহর রহমতে, আর চোর এরকম সুযোগ পাবে না। তো দর্শক মন্ডলী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এলাকার যারা খামারি এত কষ্ট করে গরু বাছুর লালন পালন করছে, তারা যেন সুন্দরভাবে সহি সালামতে গরুগুলা কুমিল্লা নিয়ে বিক্রি করে মায়ের কোলে ফেরত আসতে পারে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।